বন্ধুরা, সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ বোয়াল মাছের রসা বা ঝালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। নতুন বন্ধুরা থাকলে তোমরা কিন্তু ভিডিও দেখার শুরুতে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে আমি দেখো খুব একটা বড় সাইজের বোয়াল মাছ বাজার থেকে তোমাদের দাদা কাটিয়ে নিয়ে এসেছে একেবারে। সেই বোয়াল মাছ কিন্তু আমি যেহেতু আঁশবিহীন মাছ, তাই আমি খুব ভালো করে কিন্তু নুন দিয়ে মাখিয়ে তারপরে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ধুয়ে একদম চিপে চিপে নিয়ে নিয়েছি, জল চেপে। কারণ কি, যেহেতু আঁশবিহীন মাছ একটু গরম জল দিয়ে ধুলে পরে কিন্তু ভালো হয়। আমি এরকমভাবেই ধুয়ে নিই মাছ। বন্ধুরা, তোমরা এরকমভাবে ধুয়ে নিও, তাহলে মাছের গায়ের একদম আষ্টে গন্ধ বা মাছের গায়ের কোনো নোংরা থাকবে না। এবার আমি এখানে নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নেব একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেব। আর যেহেতু এই মাছটা খুব ফোটে গায়ে আঁশ নেই বলে, আর তোমরা তো কম বেশি সবাই জানো বোয়াল মাছ ভীষণ ফোটে রান্না করতে গেলে, খুব অসুবিধা হয় রান্না করতে গেলে। তো সেই জন্য যতটা সম্ভব পারছি তেল, লেবু এসব মাখিয়ে রাখছি। তারপরেও বন্ধুরা, একটু হয়তো কম ফাটবে, তবুও ফাটে রান্না করার সময়। ঢেকে ঢেকে মাছগুলো ভাজতে হয় সেই জন্য। আর তেলটাও কিন্তু একটু কম দিতে হয়, প্রথমে বারে বারে দিয়ে দিয়ে করতে হয়। একটা মশলা আমি তার আগে ভেজে নিচ্ছি। দেখো, এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে, গোটা ধনে। তার সঙ্গে দিলাম 4টে এলাচ, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ঝালটা তোমরা আর একটু বেশি দিতে পারো। আর দিয়ে দেবো একটু মৌরি, আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, একটা তেজপাতা আর সাদা জিরে। তোমরা তোমাদের পরিমাণ মতন একটা দিবে। এরকমই যে যতটুকু আমি দেখালাম সব কিন্তু 1 চামচ করে তোমরা নিয়ে নেবে। খুব ভালো করে এটা খুব একদম কম আঁচে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে রাখবো, ঠান্ডা করে এটা গুঁড়ো করে রেখে দেব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, সর্ষের তেলটা কিন্তু আমি অনেকটা দেইনি, কারণ তেল কিন্তু একসঙ্গে বেশি দিলে মাছগুলো কিন্তু আরও বেশি ফাটবে। এগুলো কিন্তু যারা জানো না তাদের জেনে রাখা দরকার। এবার যাতে লেগে না যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম কড়াইতে। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মাছটাকে আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি, কারণ দেওয়ার সময় খুব ফাটে। তাই আমি একটা ঢাকনা দেওয়া জিনিসের সামনে রেখে তারপরে আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে, এবার দেখো একটু কমিয়ে দিয়েছি আঁচটা, কমিয়ে দিয়ে উল্টে দিচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এবার মাছটাকে উল্টে দিয়ে আবার বাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। বাড়িয়ে যদি আমি ঢাকনা ছাড়া রাখি তাহলেই একদম ফাটতে থাকবে, সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। তারপরে আমি মাছগুলোকে দেখো একটু ঢেকে দেওয়ার পরে মাছগুলোকে দুটো পিঠই হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে এরকমভাবে সবকটা মাছই আমি ভেজে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে কিন্তু মাছগুলো দেখিয়ে দেব যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আর সব মাছ ভাজা করাটা আমি দেখালাম না। তারপরে আমি কড়াইতে দেখো বারে বারেই আমি তেল দিয়ে দিয়েই সব মাছগুলো ভেজেছি, অনেকগুলো যেহেতু মাছ ছিল। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা খুব লাল লাল করে ভাজতে হবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আমি কখন কোন মশলাটা দিয়েছি বা ভাজা মশলাটাও আমি কখন দিলাম, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দেখো পেঁয়াজ বাটা। যেহেতু আমি রসা করছি, একটু গায়ে গায়ে থাকবে কাইটা, তাই আমি 2টো পেঁয়াজ বেটে দিয়েছিলাম, সেটাও কিন্তু লাল লাল করে পেঁয়াজ ভাজার সঙ্গে ভেজে, কুচনো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন কুচনো, রসুন থেতো করা আর কি। রসুনটাকে দিয়েও একটু ভেজে নিলাম। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে পরে এরপরে এর সঙ্গে দিয়ে দেবো আদা, আর তার আদা বাটা, তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দিতে পারো। যেহেতু আমার একটু ঝালটা প্রবলেম আছে বলে আমি অল্প ঝাল দিয়ে রান্নাটা করি, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দিয়েছি। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও এখানে দিতে পারো।
আর তারপরে একটু দেখো কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আমার শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল প্যাকেটে সেটুকুই দিলাম, আর তার সঙ্গে দুটো বড় টমেটো দিয়ে দিলাম, কালারটাও ভালো হবে, খেতেও ভালো হবে। এইবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, তাও পুরোটা দেইনি, অর্ধেকের বেশি দিয়েছি। ভাজা মশলাটার সঙ্গে কিন্তু একটু জল দিয়ে খুব ভালো করে ভাজা মশলাটা এই সব পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। তার সঙ্গে কিন্তু একটু নুন হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু বন্ধুরা কষাতে হবে, কষানোটা ভালো না হলে কিন্তু মাছের টেস্টটা আসবে না। তারপরে আমি এখানে দিয়ে দেবো দেখো হাফ বাটি মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এখানে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য, যেহেতু দুটো টক জিনিস দেওয়া হয়েছে, টক দই টমেটো, তাই সামান্য একটু মিষ্টি দিলাম। তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো যাদের মিষ্টি খাওয়া বারণ আছে। তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো, জলটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি এখানে ঝোল বানাবো না, যেহেতু ঝাল বা রসা বানাবো তাই। এইবার দেখো মাছ ভাজাটা আমি তোমাদের দেখাচ্ছি, সবকটা মাছ আমি ভেজে নিয়েছি একদম। এই মাছ ভাজাগুলোকে এই ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এই ঝোলটা ফুটে উঠলে, কারণ এটা তো গায়ে গায়ে হবে, আর মাছ খুব একটা বেশি দেখেছো, তাই একটা মাছ মানে খুলে ভেঙে গেছে। খুব নরম মাছ তো, একটু সাবধানে রান্নাটা করতে হবে, আর বেশিক্ষণ ঝোলে ফোটানো যাবে না, তাই ঝোলটা কিন্তু আমি বেশি দেবো না, যতটুকু আমি কাইটা রাখবো ঝোলের ততটুকুই, তার থেকে সামান্য বেশি দিয়ে। আর একটু মশলা ছিল যে এলাচ বা তেজপাতা, সাদা জিরে ধনের, সেই মশলাটা আরেকটু দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। তো আশা করি ভালো লেগেছে।